মানুষের একটি কমন বৈশিষ্ট্য হলো, যখন সে নিজের অগ্রগতিকে থমকে যেতে দেখে তখন সে নিরাশ হয়ে তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, নিকটাত্মীয়র কাছে ছুটে যায় পরামর্শের জন্য। পরামর্শ জিনিসটা কিন্তু এত সহজ না। কাউকে পরামর্শ দেওয়া এটা খুব কঠিন, জটিল একটি দায়িত্ব। যিনি পরামর্শ দেন তিনি আমানতদারের মতো। হাদিসে এসেছে, কেউ যদি আমানতের সাথে পরামর্শ না দেয় তাহলে সে খেয়ানতকারী হিসেবে গণ্য হবে। ইসলামী শরিয়ায় মাশওয়ারা বা পরামর্শকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনুল কারিমে সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ নিয়ে তারপর একটা সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। অথচ তার কাছে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়, তিনি চাইলেই কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। কিন্তু পরামর্শ নেওয়াটা যে গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে শেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার আগে সাহাবীদের সাথে যেন পরামর্শ করে নেয়। বিয়ে থেকে শুরু করে জীবনের অনেক গুরুত্বপূর্ণ অপরচুনিটি মানুষের সামনে আসে। তো যে সুযোগটাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে, সুযোগকে সুযোগ হিসেবে চেনে ব্যবহার করতে পারে এবং সুযোগটাকে গ্রহণ করতে পারে, সেই ভাগ্যবান। কিন্তু অনেক সময় আমরা কোনো বিষয় আমাদের জন্য সুযোগ নাকি ট্র্যাপ সেটা আইডেন্টিফাই করতে পারি না। তখন আমাদের চেয়ে আরও সিনিয়র কোনো ব্যক্তিদের পরামর্শ, তাদের অভিজ্ঞতা, তাদের দিক নির্দেশনার প্রয়োজন হয়। কিন্তু এমন অনেক যুবক যুবতী আছেন যারা তাদের জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলোর ক্ষেত্রে তার বন্ধুবান্ধব, সহপাঠী, সমজাতীয় সহপাঠী বন্ধুবান্ধবদের সাথে পরামর্শ করে। এখানেই সবচেয়ে বড় মিস্টেকটা হয়, কারণ সে যে পরামর্শ নিচ্ছে এবং যার কাছ থেকে নিচ্ছে দুজনের বয়সের ডিফারেন্স কিন্তু খুব বেশি না, কাছাকাছি। এবং তাদের চিন্তার পরিপক্কতা, ম্যাচিউরিটি এটা 19 থেকে 20, যার কারণে পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়ার পরেও ভুল ডিসিশন মেকিংয়ের জন্য পরে পস্তাতে হয়। এই জন্য বিয়ের ব্যাপারে বা লাইফের যে গুরুত্বপূর্ণ অপরচুনিটিগুলো আছে এগুলোর ব্যাপারে যে কারোর সাথে পরামর্শ করতে যাবেন না। কারণ যিনি আপনাকে পরামর্শ দিচ্ছেন যদি আপনি ভালো করে খুঁজে পরামর্শ না নেন, তখন যেটা হবে, হতে পারে সে হিংসার বশবর্তী হয়ে আপনাকে এমন একটা পরামর্শ দিল যেটা আসলে আপনার জন্য কল্যাণকর না। অথবা কোনো ব্যক্তি আছে যে আপনাকে পরামর্শটা দিচ্ছে তার স্বার্থ হাসিল হওয়ার জন্য, সে সেই ধান্দায় আপনাকে পরামর্শ দিচ্ছে, কিন্তু সেটা আপনার জন্য কল্যাণকর না। আবার অনেকে আছে যিনি আপনাকে পরামর্শ দিচ্ছেন জাস্ট অন্য সবার চেয়ে একটা আলাদা মত দেওয়ার জন্য, সবার চেয়ে ইউনিক হওয়ার জন্য, কিন্তু সেটা আপনার জন্য কল্যাণকর না। আবার অনেকে আছে যে সুযোগ পেলেই পরামর্শ দিয়ে দেয়। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে দেখবেন যে তারা তাদের জীবনের ক্ষেত্রে কিন্তু এর উল্টাটা করে। যেন তেন মানুষের কাছে, যার তার কাছে গিয়ে সে পরামর্শ চায় না। যেমন একটা যুবক যদি বাইক কেনে, সে কিন্তু যে কারো কাছে গিয়ে পরামর্শ করবে না, বরং বাইক সম্পর্কে যার অনেক অভিজ্ঞতা আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে। একজন আরব বোনের কথা মনে পড়ল, যিনি বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে এত চিন্তা ভাবনা না করে হুট করে একজনের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, এবং এর ফলস্বরূপ সে দিনদার একজন পাত্রকে দূরে ঠেলে দিয়ে তথাকথিত স্মার্ট এক ব্যক্তিকে বিয়ে করেছিল, এবং সেই জন্য সেই বোন সারা জীবন আফসোস করেছিলেন। তার কাছে প্রস্তাব এসেছিল একজন হাফেজ, আলেম এবং প্রসিদ্ধ এক মসজিদের খতিবের কাছ থেকে, কিন্তু সে কি করলো, এই দিনদার পাত্রকে নিরাশ করে দিল। সে তাকে না করে দিল, আমি তোমার সাথে বিয়ে বসবো না। কারণ ওই যে তার পরামর্শদাতা, সে তাকে পরামর্শ দিয়ে ছাড়িয়ে তো হুজুর লোক, অনেক কঠিন হবে, এর সাথে সংসার করে মজা পাবা না, এই গোয়ার টাইপের হবে। তোমার জন্য উপযুক্ত পাত্রতে হবে একজন স্মার্ট ব্যক্তি, যার সাথে তুমি খুব সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে, তোমার দাম্পত্য জীবনগুলো যার সাথে মধুরভাবে কাটাতে পারবে। আর এই হুজুর লোক তো সাইজে খাটো, দেশে কি যুবকের অভাব পড়েছে? তো অপেক্ষা করো, এত তাড়াতাড়ি বিয়ে করে লাভটা কি? কি যে শুরু করছো না? প্রিয় দর্শক, একটু ভাবুন, এই মেয়েটি কি সেই পাত্রের মতো আর কাউকে খুঁজে পাবে? জনসংখ্যা তো পৃথিবীতে হাফেজ ও কোরআন আলেমের সংখ্যা অনেক বেশি না। ভুল পরামর্শের কারণে সে এমন একটা সুযোগ হাতছাড়া করলো যেটার কখনোই সে ফিরে পাবে না। পরে কি হলো, এমন একজন যুবকের সাথে তার বিয়ে হলো যে দেখতে খুবই সুন্দর, পোশাকে স্মার্ট, কথাবার্তায় খুবই রসিক, চালচলনে ভদ্র, কিন্তু সে নামাজ পড়ে না। ইচ্ছে হলো তা নামাজ পড়ে, ইচ্ছে হলো তা নামাজ ছাড়ে, যেন সে স্বাধীন। তারপর কি হলো, সেই বোন একটি দিনই হালাকায় গিয়ে সেই তরুণ আলেমের মধুর সুরের তিলাওয়াত শুনল এবং সে কান্নায় ভেঙে পড়ল। সে পরামর্শ যিনি দিয়েছিল তাকে অভিশাপ দিতে থাকলো।
তার নিজের ভুলের জন্য নিজেকে অভিশাপ দিতে থাকলো। কিন্তু এখন আর অভিশাপ দিয়ে লাভ কি? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। সেজন্য প্রিয় ভাই বোনেরা, বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কারো সাথে পরামর্শ করা নয়, বরং অভিজ্ঞ আলেম এবং সিনিয়র ব্যক্তিদের সাথে পরামর্শ করা খুবই জরুরি প্রত্যেকটি যুবক যুবতীর জন্য। যুবতীদের জন্য বা মেয়েদের জন্য এই বিয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি, এই হাদিসটি এনাফ। ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওবিজুহু। তোমাদের কাছে যদি এমন কেউ প্রস্তাব নিয়ে আসে যার চরিত্রে, যার দিনদারিতা তোমরা সন্তুষ্ট, তাহলে তার সাথে বিয়ে দিয়ে দাও। আর যুবকদের জন্য, যুবক ভাইদের জন্য এই হাদিসটি যথেষ্ট পরামর্শ হিসাবে যে ফাসফার বিদায়াতি দ্বীন তারিবাত ইয়াদাক। দিনদার পাত্রে নির্বাচন করে ধন্য হও, অন্যথায় তোমার দুর্ভাগ্য তোমার পিছু ছাড়বে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের ভ্রান্তি থেকে হেফাজত রাখুন। আমিন।